দোতলায় যাব শায়লাদের বাসায়। তাহলে আপাতত বাসা নেই। ফ্রেন্ড বাসায় নেই। আপনি এক কাজ করেন, আপনি আমাকে একটা ভালো হোটেলে নামিয়ে দেন। আমার এই পর্যন্ত আসার কথা ছিল আপনার সাথে। আমার টাকা দিয়ে দেন, আমি চলে যাবো। আমার কাছে ক্যাশ নাই, আপনি আমাকে একটা ভালো হোটেলে নামিয়ে দেন। রাস্তায় যেতে যেতে এটিএম বুথ পাইলে সেখান থেকে টাকা উঠে আপনাকে দিয়ে দিই। আপনি একটু দাঁড়ান। কি হয়েছে? টাকা পেয়েছেন? টাকা পাইছেন মানে? আপনি কি দেখেন নাই? আপনার কি চোখ অন্ধ যে আমার ব্যাগ চিন্তা হয়ে গেছে? আপনি কি দেখেন নাই? আন্টি জানেন না রাস্তায় যে আসতে কত অসুবিধা হয়েছে। আপনার কাছে কি 2000 টাকা হবে? মানে আম্মু মনে হয় আপনাকে বলছে না যে আসার টাইমে আমার ব্যাগ হারিয়ে ফেলছি, ড্রাইভারের ভাড়াটা না দিতে হবে। এই ড্রাইভার, সমস্যা কি? সুর করে বাড়ির ভেতরে ঢুকতেছেন কেন? এটা কি আপনার বাড়ি? ঢাকা শহরের বড় বড় দালান কোঠা থেকে ঢুকে পড়তে ইচ্ছা করে, তাই না? যান, আমার লাগেজ গেলাম, যান যান। এক্সকিউজ মি, এটা আমার বাড়ি। আমি সুরসুর করে যাব না গুড়গুড় করে বের হবো, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। ও আমারই ছেলে। তুমি ঢাকায় কেন আসতে হঠাৎ করে? বাবা মারা যাওয়ার পর মা আমাকে অনেক কষ্ট করে পড়াশোনা করিয়েছে, সেজন্য ভাবলাম ঢাকায় একটা চাকরি নিই। বাবা মার সুসন্তান কাকে বলে দেখো। শুভ, আজকে থেকে তোর আর কোনো কাজ নেই। একটাই কাজ, সেটা হলো মায়াকে অফিসে নিয়ে যাবি এবং ওর অফিস শেষ হলে ওকে বাসায় এনে নামিয়ে দিবি। একদম নষ্ট, কেন নেবো আপনাকে? মায়ের সঙ্গে তোকে বিয়ে দেবো। আমি মেয়েকে কখনোই বিয়ে করবো না। দরকার হলে আমি বাসা থেকে চলে যাব, তারপরেও না। তোর এত বড় সাহস, তুই বাবার মুখে মুখে কথা বলিস? জাস্ট তোমার জন্য ফ্যামিলিতে এখন আমার এই অবস্থা। কি ভাবছো তুমি? হ্যাঁ, 2 দিন তোমার সাথে ঠিক মতো কথা বলছি, সব হয়ে গেল, আমি বিয়ে করবো আমার সাথে? হ্যাঁ, এটা কেমন কথা? তুমি আমার লাইফে আসার পর থেকে আমার লাইফটা জাহান্নাম হয়ে গেছে ভাই। মায়ের খাইতে হইতেছে ভাই। তুমি একটা পেট, বুঝছো? আর আমি মরে গেলেও তোমাকে বিয়ে করতেছি না, এইটা তুমি তোমার মাথায় ঢুকায় রাখো। আর হ্যাঁ, আপনারাও বিয়ে করবো না, দরকার হলে বাসা থেকে চলে যাবো। ওকে একটু ওর মতো থাকতে দিন না।